আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ডিয়ার লার্নার্স, কেমন আছো সবাই? আশা করছি তোমরা আল্লাহর মেহেরবানিতে সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে এইচএসসি সেন্টেন্স কানেক্টরস বোর্ড কোশ্চিন। আজকে যে বোর্ড কোশ্চিনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রাজশাহী বোর্ড 2019 এবং এই প্রশ্নটাই যশোর বোর্ড 2017 সালে এসেছিল। সেই দৃষ্টিকোণ থেকে তোমরা বুঝতেই পারছো এই সেন্টেন্স কানেক্টরসের গুরুত্ব কতটা বহন করছে তোমাদের জন্য। প্রথমে জানা যাক সেন্টেন্স কানেক্টরস কাকে বলে। সেন্টেন্স হচ্ছে বাক্য, কানেক্টর হচ্ছে সংযোগকারী। তাহলে যে শব্দ বা শব্দগুচ্ছ কোনো বাক্যের মধ্যে দুই বা ততোধিক শব্দ বা বাক্যাংশের মধ্যে সংযোগ স্থাপন করে। কি বলছে? দুই বা ততোধিক শব্দ অথবা বাক্যাংশের মধ্যে সংযোগ স্থাপন করে, কিংবা বাক্য সমূহের পারস্পরিক সঙ্গতি রক্ষা করে। এটা একটা বাক্য, তার নিচে আরেকটি বাক্য, এই দুটি বাক্য অথবা তার বেশি বাক্য মধ্যে পারস্পরিক সঙ্গতি রক্ষা করে, তাকে বলা হচ্ছে সেন্টেন্স কানেক্টরস। এগেন আই রিপিট, যে শব্দ বা শব্দগুচ্ছ কোনো বাক্যের মধ্যে দুই বা ততোধিক শব্দের মাঝে কিংবা বাক্যাংশ বলতে ক্লজের মধ্যে কিংবা বাক্য সমূহের পারস্পরিক সঙ্গতি রক্ষা করে, তাকে বলা হয় সেন্টেন্স কানেক্টরস। এবার আমরা রাজশাহী বোর্ড 2019 এবং যশোর বোর্ড 2017 সালে যে সেন্টেন্স কানেক্টরস এটি নিয়ে এখন কথা বলবো। চলো আমি বাংলা অর্থটি বলে দেব, পাশাপাশি যে কানেক্টরটি ব্যবহৃত হবে তার অর্থটি বলে দেবো ইনশাআল্লাহ, এবং কেন হচ্ছে সেই ব্যাখ্যাটিও করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখো, ইনশাআল্লাহ তোমরা অনেকটু উপকৃত হবে, আমার দৃঢ় আত্মবিশ্বাস। ইফ ইউ প্র্যাকটিস এ লট you will be better, no doubt. Okay. Unemployment is a great problem in our country. বেকারত্ব আমাদের দেশে একটা বড় সমস্যা। Thus it is the burning question of the day. এটা হচ্ছে একটা বেশ বড় প্রশ্ন of the day. Burning question মানে আজকাল একটা কমন কোশ্চেন হয়ে গেছে। তাহলে এখানে আমরা বসাতে পারি ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে it is the burning question of the day. প্রকৃতপক্ষে বা বাস্তবেই এটা কি বড় ধরনের প্রশ্ন, বার্নিং কোশ্চেন, জরুরি সমস্যা। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে। ইনফ্যাক্ট তোমাদের বোঝার সুবিধার্থে এটাকে আমরা একটু কালার করে দিচ্ছি। ওকে। ইনফ্যাক্ট it is the burning question of the day. Thus, almost all the countries of the world suffer from the curse of unemployment problem. Almost all the countries, প্রায় সকল দেশ of the world, বিশ্বের প্রায় সকল দেশ suffer from the curse of unemployment problem. বেকারত্ব সমস্যা কি করছে? ভুগতেছে। এটা এখন ভুগতেছে। তাহলে এখানে আমরা দেখতে পারি নাও অথবা at present। এখানে আমরা বসাতে পারি নাও অথবা at present। নাও অথবা at present, যে কোনো একটি তোমরা বসাবে। নাও অথবা at present almost all the countries in the world suffer from the curse of unemployment problem. বর্তমানে প্রায় বিশ্বের সকল দেশ কি হচ্ছে? suffer from the curse of unemployment problem, বেকারত্ব যে প্রবলেম বা সমস্যা, এই সমস্যা ভুগতেছে। Thus Bangladesh is the worst sufferer of this so-called problem. আমরা এখানে যে কাজটি করব সি নাম্বারে, however বাংলাদেশ ইজ দ্য, এখানে আমরা বসাবো however, যাই হোক, এখানে ক্ষমা বসাতে হবে।
However, Bangladesh is the worst sufferer of this so-called problem. অর্থাৎ যাই হোক, বাংলাদেশ হচ্ছে ইজ দ্য ওয়ার্স্ট সাফার, সবচেয়ে ভুক্তভোগী অফ দিস সো-কল্ড প্রবলেম। এই যে প্রবলেমটা রয়েছে, এই প্রবলেম সবথেকে ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশ। 3 নম্বর বসাবো ড্যাশ নো হায়ার ইন দ্য ওয়ার্ল্ড দিস প্রবলেম ইজ অ্যাকিউট অ্যাজ ইন আওয়ার কান্ট্রি। এর কারণটা কি? নো হায়ার ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের কোথাও নেই, দিস প্রবলেম ইজ অ্যাকিউট, এই প্রবলেমের মধ্যে এতটা প্রকট, অ্যাজ ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। এখানে আমরা বসাবো 2 নম্বরে বিকজ। Because nowhere in the world this problem is acute as in our country. অর্থাৎ বিশ্বের কোথাও এই সমস্যাটি আমাদের দেশে যতটা প্রকট, এরকম প্রকট কোথাও নেই। 3 নম্বরে however অথবা in fact আমরা বসাতে পারি that there are many reasons behind it. In fact বসাতে পারি, আমরা in fact এখান থেকে কপি করে বসাই দেব। In fact, there are many reasons behind it. প্রকৃতপক্ষে এর পিছনে অনেক কারণ আছে। এখানে আমরা বসাবো ফার্স্টলি, প্রথমত, অথবা ফর এক্সাম্পল তোমরা বসাতে পারো। ফার্স্টলি বসা যেতে পারে অথবা ফর এক্সাম্পল। ফার্স্ট ফর এক্সাম্পল আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড, আমাদের দেশ শিল্পের দিক থেকে পিছিয়ে রয়েছে, উদাহরণস্বরূপ আমরা এটাকে বলতে পারি। 2 নম্বর আমরা বসাতে পারি বিসাইডস, অধিকন্তু। Besides, our system of education fails to give the student an independent start of life. Besides, অধিকন্তু। Besides, অধিকন্তু our system of education, শিক্ষার পদ্ধতি fails to give, ব্যর্থ হয় to give the student, শিক্ষার্থীদের দিতে an independent start of life, স্বাধীন একটা মুক্ত একটা স্টার্ট, শুরু, জীবনের একটা মুক্ত বা ফ্রি একটা জীবন দিতে কি হয়? ব্যর্থ হয়। 8 নাম্বার Thus it has little provision for vocational training. Thus it has little provision. Actually it has little provision for vocational training. বাস্তবিক পক্ষে অ্যাকচুয়ালি এখানে আমরা বসাতে পারি অ্যাকচুয়ালি দিতে পারি, অথবা অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ইট হ্যাজ লিটল প্রভিশন ভোকেশনাল ট্রেনিং, অথবা আমরা এখানে বসাতে পারি 8 নম্বরে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। As a matter of fact, actually, অথবা as a matter of fact. It has little provision for vocational training. Thus our students and youth, আমাদের শিক্ষার্থীদের এবং ইয়ুথ, যুবকদের have a false sense of dignity. আমরা I নম্বরে যেটি বসাবো সেটি হচ্ছে again বা in addition. Again our students and youth have a false sense of dignity. আমরা এখানে বসাতে পারি again অথবা addition. Again, in addition, our students and youth have a false sense of dignity. পুনরায় দেখা যায় যে আমাদের শিক্ষার্থীদের এবং যুবকদের have a false sense, একটা মিথ্যা কি রয়েছে, চেতনা রয়েছে of dignity, মর্যাদা সম্পর্কে একটা মিথ্যা চেতনা রয়েছে যে আমি শিক্ষিত, আমি এই কাজ করবো, আমি শিক্ষিত, আমি ব্যবসা করবো, আমি শিক্ষিত, মাঠে ঘাটে কাজ করে কেমন দেখায়,
এই যে ফলস সেন্স অফ ডিগনিটি, আসলে শিক্ষিত যে কোনো কাজই করা যেতে পারে, এটা অস্বাভাবিক কিছুই নেই। চুরি ডাকাতি করবে না, তাহলেই হবে, অন্যায়মূলক কিছু করবে না। দে রান আফটার জবস ব্লাইন্ডলি, দেয়ারফর বা হেন্স, দেয়ারফর অথবা হেন্স, therefore hence they run after jobs blindly. ডিয়ার লার্নার্স, এতক্ষণ পর্যন্ত আমরা যে প্যাসেজটি বা যে কানেক্টরসটি নিয়ে কথা বলেছি তা খুবই গুরুত্বপূর্ণ একটি কানেক্টরস। আমি আশা করব তোমরা এটিকে বেশ কয়েকবার প্র্যাকটিস করবে, যাতে করে তোমাদের বিষয়টি একদম পূর্ণাঙ্গ সেন্সে চলে আসে। আর অর্থ বুঝে বুঝে করবে, যখন প্র্যাকটিস করবে অর্থ বুঝে বুঝে করবে। আর যেগুলো সেন্টেন্স কানেক্টরস, এই যে লাল মার্কিং করা যে শব্দগুলি, এই শব্দগুলির অর্থ এবং তাদের ব্যবহার প্রতিটা গ্রামারেই দেওয়া আছে। যেগুলো বহুল ব্যবহৃত শব্দ বা ফ্রেজ, এগুলি তোমরা মুখস্থ করে নেবে। পাশাপাশি যদি স্পেলিংয়ের কোনো ভুল না হয়, অর্থের যে সঠিক তথ্যপাতি থাকে, আর যেই সেন্টেন্স কানেক্টরসটা করবে অবশ্যই প্যাসেজটি পড়ে বোঝার চেষ্টা করবে। যে শব্দগুলো কঠিন সেই শব্দগুলোর অর্থ ডিকশনারি থেকে জেনে নেবে। আজকে অনেক চ্যানেল রয়েছে, অনেক ইউটিউবের ভিডিও রয়েছে যেখান থেকে তুমি অর্থ জেনে নিতে পারো। পাশাপাশি বইগুলোতেও তোমরা অর্থ পেয়ে যাবে। আর অর্থ না বুঝে যদি করো তাহলে খুব একটা লাস্টিং করবে না। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।